কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমি একটা দারুণ রাইসের আইটেম তোমাদেরকে দেখাবো আজকে। রাইসের কোনো আইটেম আমি আমার চ্যানেলে দিইনি, তো আজকে আমি মিক্স ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো সেটাই শেয়ার করব। তো চলো দেখা যাক কী কী লাগছে। বাসমতি চাল নিয়েছিলাম আমি, এখানে 400 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো চালটা নেবে। চালটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব, দিয়ে আমি হাঁড়িতে চালটাকে সেদ্ধ করে নেব, একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব। সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। চিংড়ি মাছ নিয়েছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব, দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি রেখে দেব। পনিরের টুকরো নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 2টো ডিম নিয়েছিলাম, এটার আমি ভুজিয়া বানিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমটার ভুজিয়া বানিয়ে আমি উঠিয়ে নেব। দেখো হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। কড়াইয়ে আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে পনিরগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। পনির ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে এবার ভেজে আমি উঠিয়ে নেব। হয়ে গেছে। আবারও একটু সাদা তেল দিলাম। এখানে রসুন আদা গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। ওটা ভেজে নেওয়ার পর, রসুন আদা ভাজার পর বাকি সবজিগুলো যেগুলো কেটেছিলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বিনস গাজর আগে দিয়ে দেবে তোমরা, তারপরে কিছুক্ষণ পরে ক্যাপসিকাম দেবে। এবার আমি যে পনির আর ডিম ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। এবার রাইসটার মার ঝরিয়ে নিয়েছিলাম, সেই রাইসটাকে আমি ওপর থেকে দিয়ে দেব। ডার্ক সয়া সস দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিলাম। দেখো রেডি হয়ে গেছে একদম। এবার নামিয়ে নেব। তাহলে এই যে নামিয়ে নিয়েছি, এবার তোমরাও ট্রাই করো আর আমাকে অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছিল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগির দেখা হচ্ছে। টাটা।